জাকাত আদায়ের ফজিলত ও মাসআলা আমি আপনাদের সম্মুখে জাকাত আদায়ের ফজিলত ও মাসআলা বলবো। ইসলামের 5টি স্তম্ভের মধ্যে জাকাত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ। পবিত্র কুরআনে আল্লাহ পাক যেখানেই নামাজের কথা বলেছেন সেখানেই আল্লাহ তাআলা জাকাত আদায়ের নির্দেশ দিয়েছেন। নামাজের সাথে সাথে বারবার জাকাতের কথা উল্লেখ করার উদ্দেশ্য হলো নামাজ যেমনিভাবে ফরজ ও গুরুত্বপূর্ণ ইবাদত, তেমনি ভাবে জাকাত ও ফরজ এবং গুরুত্বপূর্ণ ইবাদত, তা বোঝানো হয়েছিল আল্লাহ তাআলার উদ্দেশ্য। আল্লাহ তাআলা মানুষকে বোঝানোর জন্যই এই কথাটি নামাজের সাথে সাথে সলাতের সাথে 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 জাকাতের কথা বলা হয়েছে। তা কিন্তু আফসোস, আজ অনেকেই নামাজ গুরুত্বের সাথে পড়লেও যথাযথভাবে জাকাত আদায় করে না, অথচ পবিত্র কোরআন ও হাদিসে বারবার জাকাত না দেওয়ার ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে। জাকাত ফরজ হওয়ার শর্ত 4টি। সবার উপর জাকাত ফরজ হয় না, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে 4টি। 1, নিসাব পরিমাণ সম্পদ থাকা। 2, সম্পদের পূর্ণাঙ্গ মালিক হওয়া। 3, সম্পদ 1 বছর মালিকানায় থাকা। 4, বালেগ হওয়া, তবে নাবালেগের নামে গচ্ছিত সম্পদ থেকে পিতা, মাতা এবং অভিভাবক জাকাত আদায় করতে হবে। যেমন কেউ তার নাবালেগ ছেলে মেয়ের নামে ব্যাংক অথবা কোনো কোম্পানিতে ডিপিএস এর মাধ্যমে অর্থ জমা রাখলো, এক্ষেত্রে অভিভাবকের উপরেই ওই জমাকৃত টাকার জাকাত আদায় করা ওয়াজিব হবে। 5, আকেল তথা জ্ঞানবান হওয়া। পাগলের উপর জাকাত ওয়াজিব নয়। 6, মুসলিম হওয়া। অমুসলিমের উপর জাকাত ওয়াজিব নয়। 7, স্বাধীন হওয়া। দাস-দাসীর উপর জাকাত ওয়াজিব নয়। উল্লেখ্য যে আমরা বলতে পারি বাণিজ্যিক খামারের মৎস্য, খনিজ সম্পদ, গুপ্তধন, ফল ফসল 1 বছর মালিকানা থাকা শর্ত নয়, বরং প্রাপ্তির পরেই জাকাত আদায় করা জরুরি। কি কি জিনিসের প্রাপ্তির সাথে সাথে জাকাত আদায় করতে হয় তা হচ্ছে বাণিজ্যিক আকারের মৎস্য, খনিজ সম্পদ, গুপ্তধন, ফল ও ফসল 1 বছর মালিকানা থাকা শর্ত নয়, বরং প্রাপ্তির সাথে সাথে কি জাকাত আদায় করতে হবে। যেরকম আপনি এখন 20 মণ ধান মারাইছেন, 1 মণ ধান আপনি উসর হিসাবে জাকাত হিসাবে দিয়ে দিতে হবে। এটি 1 বছর স্থায়ী হওয়ার পরে আমরা দিতে হবে না। তাই এরকম ভাবে 8 প্রকার লোককে জাকাত দিতে হবে। আবার 8 প্রকার লোককে কি জাকাত দেওয়া যাবে না। আপনারা জানেন 8 প্রকার লোককে জাকাত দিতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে মিসকিন, ফকির। 1 নম্বর ফকির, 2 নম্বর মিসকিন, 3 ওইসব লোক যারা সদকা জাকাত উত্তোলনের কাজে নিয়োজিত। 4 ওইসব ফকির যাদের অন্তরে আকৃষ্ট করা উদ্দেশ্য যে ওইসব কাফির যাদের অন্তরে ইসলামের প্রতি আকৃষ্ট করার যে আগ্রহ আছে, আগ্রহ করার জন্য তাদেরকে জাকাত দেওয়া যাবে। তবে আপনারা জানেন এই হুকুমটি রহিত হয়ে গেছে, সুতরাং এখানে কোনো অমুসলিমকে জাকাত প্রদান করা জায়েজ হবে না, বা দিলেও আদায় হবে না। কারণ যদি আমি
দেই তাহলে কি হবে না? আদায় হবে না। গোলাম বা ভাতির আজাদ করা, গোলাম বা বাদী আজাদ করা, জাকাতের টাকা তা কি আজাদ করা যাবে। 6, ঋণগ্রস্তের সাহায্য করা, ঋণগ্রস্ত থাকলে তাকে সাহায্য করার জন্য জাকাতের টাকা, জাকাতের সম্পদ দেওয়া যাবে। 7, আল্লাহ রাস্তায় জিহাদকারী তথা মুজাহিদগণকে সাহায্য করা। 8, মুসাফিরদের প্রয়োজনে ব্যবহার করার জন্য। সূরা তওবা আয়াত 60। সূরা তওবায় এটি বর্ণিত হয়েছে কাকে কাকে যে জাকাতের সম্পদ দেওয়া যাবে, এটি সূরা তওবার 60 নং আয়াতে বর্ণিত হয়েছে। আমি ওই আলোকেই বললাম। আর 8 প্রকার লোককে জাকাত দেওয়া যাবে না, এটি আমাদের স্মরণ রাখতে হবে। তাই বলতে পারি আমাদের চলতে হবে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী। কোরআন সুন্নাহর বাইরে যদি আমি জাকাত আদায় করি, জাকাত হবে না। কোরআন সুন্নাহর বাইরে যদি অন্য কোনো নিয়মে নামাজ পড়ি, তাহলে নামাজ হবে না। কোরআন সুন্নাহর বাইরে যদি আমি কোনো ভালো কাজ করি, তাহলে ন্যাক হিসেবে গণ্য হবে না। ভালো কাজ হিসেবে গণ্য হবে, কিন্তু ন্যাক হিসেবে গণ্য হবে না। তাই আমাদের প্রত্যেকটি কাজ করতে হবে আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলার দেখানো পথেই আমাদের আমল করতে হবে।